हार कार জিতने वालों को बाजीगर कहते हैं। এর নামই হচ্ছে কলকাতা। একটা অসাধারণ ম্যাচ, কিন্তু প্রথম ম্যাচ দিয়ে শুরু করলো কলকাতা নাইট রাইডার্স। প্রথমে কিন্তু ঝড়ের মতো উইকেট পড়ে গেছে, তারপরে পাওয়ার প্লের মধ্যেই আপনার 45 রানের ভিতরে উইকেটগুলো পড়ে গিয়ে যাওয়ার পরে একটা অসাধারণ ইনিংস কিন্তু খেলে গেল নবাগত কলকাতার নবাগত রমনদীপ সিং। আগেই বলেছিলাম, আমার আগের ভিডিওতে দেখতে পাবেন যে রমনদীপ সিং কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে অসাধারণ, সৈয়দ মুস্তাক আলীর ইন্ডিয়ান যে ডোমেস্টিক ক্রিকেট সেখানে কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে। সেই পারফরমেন্সের ভয়হীন পারফরমেন্স কিন্তু সে করে দেখালো। এবং রিঙ্কু সিং, যার কথা বললেই না, একটা অনবদ্য ছোট সমাপ্ত একটা সংক্ষিপ্ত একটা পারি খেললেও কিন্তু অসাধারণ। আর কি বলবো, রাসেল থামাস, অর্থাৎ কেকেআর টিম কিন্তু আজকে আর হয়ে গেল, মানে রাসেল, রমনদীপ আর রিঙ্কু সিং, এইটা কিন্তু কম্বিনেশনে ব্যাটিং এর দিক থেকে গেল। আর যাই বলুন, সব থেকে দুঃখের বিষয় এবং আফসোসের বিষয়, যখন বল করতে নামলো কিন্তু শুরুয়াত থেকে হায়দ্রাবাদ কিন্তু ঝোড়ো ব্যাটিং করার সুযোগ পেয়েছিল। একটা মিডল স্ট্রাইকার বলে সহজ ক্যাচ কিন্তু ছেড়ে দেওয়ায় টিম কিন্তু প্রেসারে পড়ে যায়। তারপরে কতগুলো সুযোগ কিন্তু ক্যাচ মিস হয়ে যায়, যে সুযোগটা কিন্তু হায়দ্রাবাদ তাদের বোলিং এর সময় কিন্তু সেই সুযোগটা কোনো মতেই দেয়নি। হ্যাঁ, এইবার হচ্ছে আপনার যত সময় যখন খেলা গড়িয়ে গেল, কিছুক্ষণ রাসেল কামব্যাক করিয়ে দিল, তারপর আমাদের হিতেশ রানা কামব্যাক করালো, আমাদের বরুণ চক্রবর্তী, কিন্তু প্রতিটা বোলার সব থেকে বেশি কিন্তু পেটানো খেলো কিন্তু সানরাইজার্স ব্যাটসম্যানদের কাছে। যে এসেছে সে কিন্তু অনর্গল মারতে শুরু হয়েছে। হয়তো রানের পাহাড়টাও অনেক বড় ছিল, কিন্তু সেখানে সব থেকে বড় প্রশ্নের বিষয় যেখানে আমাদের দাঁড়িয়েছে, বোলিং ইউনিটে এত কোটি টাকা খরচা করে যে আমাদের সব থেকে বিদেশি, মানে আইপিএল এর ইতিহাসে সব থেকে দামি ক্রিকেটার কিন্তু কলকাতা নাইট রাইডার্স বোলার হিসাবে কিনেছে মিচেল স্টার্ক। সেই মিচেল স্টার্ক লাস্টের ওভারে 1 ওভারে 26 রান খেয়ে গেছে। মানে তাহলে এই যে বোলিং ইউনিট নিয়ে কিন্তু কলকাতার সব থেকে বেশি দুশ্চিন্তার বিষয়। আলটিমেটলি কিন্তু কলকাতা ম্যাচটি কিন্তু জয়লাভ করেছে, এবং যারা কলকাতার সমর্থক তাদেরকে শুভেচ্ছা, এবং যারা সানরাইজার হায়দ্রাবাদ বা কলকাতার অ্যান্টি তাদের জন্য হয়তো একটু কষ্টকর হলেও পরবর্তী ম্যাচে কলকাতাকে অনেক কিছু শুধরাতে হবে। বাঙালির আবেগ কলকাতা। অবশ্যই চ্যানেলটিকে পাশে থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ভালো থাকবেন।